সুন্দর কলি পাবন অবতার পরম করুণ কৃপা ঘন বিগ্রহ শ্রীমান গৌর সুন্দর শ্রীমান নিত্যানন্দ প্রভু অভিন্ন নিত্যানন্দ তনু প্রেম ভক্তি মহারাজ শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তদীয় চরণার বিন্দাশ্রিত মাদৃশ্য জীব উদ্ধারক কৃপা ঘন বিগ্রহ শ্রী গুরুদেবের অশেষ কৃপা কটাক্ষে উপস্থিত হলাম অভিন্ন শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ বাংময়ী মূর্তিভূত শ্রীমদ্ ভাগবত স্বরূপ ভগবানের চরণ কমল সন্নিধানে ভগবানের কথামৃত শ্রবণ মনন কীর্তন এবং আস্বাদনের জন্য আমরা দিবসত্রয় ব্যাপী মানে 3 দিন সময় পেয়েছি ভাগবতী কথা আস্বাদন করবার। আজ প্রথম দিন ভাগবতের স্থাপনা আবাহন পূজন অধিবাস আদি কৃত্যে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। তো আজ তো সামান্যতম ভূমিকা আমরা এই 3 দিন ধরে আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণ সূচক দ্বিতীয় শ্লোক নিয়ে। ভাগবতের এই দ্বিতীয় শ্লোকটা ভালো মতো উপলব্ধি না হলে ভাগবতে যথাযথ প্রবেশ হয় না। ভাগবতে 3টা মঙ্গলাচরণ সূচক শ্লোক আছে। গতদিন আমরা জন্মাদ্যস্য যত সামান্য রূপে আস্বাদন করেছি। প্রথম শ্লোক ভগবান সত্যস্বরূপ সত্যম পরম ধীমহিতে আমরা তাকে ধ্যান করেছি, অনুধ্যান করেছি। সেই সূত্র ধরেই আজ দ্বিতীয় শ্লোকে প্রবেশ। দ্বিতীয় মঙ্গলাচরণ সূচক শ্লোকে ভাগবত আবির্ভাবের কারণ বর্ণন করছেন। ভাগবত এলেন কেন? কারণ আপনারা জানেন ভাগবত তো গ্রন্থ নয়, স্বয়ং ভগবান। তো ভগবান স্বয়ং গ্রন্থ রূপে কেন এলেন? ভগবান তো অনেক স্বরূপে আছেন, নাম রূপে, ধাম রূপে, শ্রী বিগ্রহ রূপে, তাই না? ভগবানের তো এত এত স্বরূপ আছে। নাম রূপে তিনি বিদ্যমান, ধাম রূপে তিনি, শ্রী বিগ্রহ রূপেও তিনি, লীলা রূপেও তিনি, গুণ রূপেও তিনি। তাহলে নাম ধাম লীলা রূপ গুণ সব রূপে তো তিনি বিরাজমান আছেন। এত কিছু থাকা সত্ত্বেও ভাগবত রূপে শ্রী গ্রন্থ রূপে কেন ভগবান প্রাদুর্ভূত হলেন? তাই না? সব থেকে বেশি সুলভ তো শ্রী নাম। কারণ যেখানে ভগবানের ধাম দুর্লভ, এই যে দেখছেন না, আমরা কালিয়াগঞ্জে যারা থাকছেন তাদের পক্ষে ভগবানের ধাম কত দুর্লভ নয়। নবদ্বীপ কাছাকাছি হলেও বিগত 10 মাস ধরে ট্রেন যোগাযোগ নাই, সবকিছু বিচ্ছিন্ন। ধাম দুর্লভ হয়ে গেল না? এক রাত্রের একটা জার্নি তো অন্তত নবদ্বীপ ধামে পৌঁছানো যেত। এখন তো ট্রেন খুলে গেছে কদিন হলো, কিন্তু তার আগে পর্যন্ত একটু দুর্লভ ছিল। কি করে যাব, কেমন করে পৌঁছবো, দুর্লভ হয়ে যাচ্ছে। ভগবানের লীলা শ্রবণও, লীলা চিন্তনও দুর্লভ হয়ে যেতে পারে। সবাই তো লীলা স্মরণ বা লীলা চিন্তনের অধিকারী নয়, কারণ লীলা চিন্তনে লীলা স্মরণে অধিকারী নিরূপণ আছে। অকাতরে সবাই লীলা চিন্তন করতে পারবে না, ভগবানের বিপর্যয় হয়ে যেতে পারে। রাধা কৃষ্ণের লীলাই এই অতি গুরুতর। সবাই যদি আমরা ভগবানের লীলার চিন্তন করতে শুরু করি, একটা কথা তো আজকে জেনে রাখুন, যাদের চিত্ত শুদ্ধি হয় নাই, অপ্রাকৃত চিন্ময় জগতে যাদের এখনো প্রবেশ ঘটে নাই, তারা যদি ভগবানের লীলার চিন্তন করতে যান, বিপর্যয় হবে। তাতে লীলা স্মরণ তো হবেই না।
আমরা যেমন আজকাল অহংকারী হয়ে সবাই খুব যোগপীঠের স্মরণ, খুব লীলার অনুচিন্তন হয়। কালিয়াগঞ্জের শরীর দিয়ে যোগপীঠে প্রবেশ সম্ভব? এই শরীরের সম্পূর্ণ বিস্মৃতি হওয়া চাই। আমার গুরুদেব যেই স্বরূপ দিয়েছেন সেই স্বরূপে স্থিত হতে হবে। আগে স্বরূপের জাগরণ হওয়া চাইতো। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাছ। সখীগণের সাহচর্যে যেতে গেলে নিজেকেও তো সেই অনুরাগী হতে হবে। আমি যতক্ষণ একজন গোয়ালিনী না হতে পারছি, তাও এদেশের গোয়ালিনী নয়, বৃন্দাবনের গোয়ালিনী হতে হবে। ঠাকুর মহাশয় এর জন্যই তো প্রার্থনা করেছেন না, হরি হরি আর কবে হেন দশা হব, কবে বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হয়ে জন্মিব। ঠাকুর মহাশয়ের কি এই আক্ষেপের দরকার আছে? এই প্রার্থনার দরকার আছে? তিনি তো স্বরূপত সাক্ষাৎ চম্পক মঞ্জরি, তিনি তো সাক্ষাৎ ব্রজ সেবায় নিযুক্ত। রাধারানী গোবিন্দ দেব স্বয়ং যার গুরুদেব সেবা দিয়েছেন, দুগ্ধাবর্তন সেবা, ঘনাবর্ত দুগ্ধ নিজে প্রস্তুত করে সাক্ষাৎ যুগলের সেবা করেছেন। তার তো আর এই অভিলাষের দরকার নেই, তার তো মঞ্জরিত্ব প্রাপ্তি হয়ে গেছে। তারপরে করছেন কেন? ওটা আমাদের মতন হতভাগ্য জীবকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, যেন আমাদের কদাচিৎ যদি লালসা হয়ে যায়। নিধু নিকুঞ্জের পথ বড় দুর্লভ পথ সজ্জন। এক লহমায় নিধু নিকুঞ্জে যাওয়া যায় না। আমরা যেভাবে মনে করছি এইভাবে এই দুর্লভত্বের সাধন হবে না। নিধু নিকুঞ্জে মানে ব্রজের পথে, ব্রজ যাত্রায় একমাত্র পাথেয় প্রীতি। প্রীতি মানে প্রেম, ভালোবাসা। অন্তঃকরণের মধ্যে যদি সেই ভালোবাসা, অনুরাগ, প্রেম না হয়, ব্রজযাত্রা বিপর্যয় হয়ে যাবে। কেমন ভালোবাসা? মনের মধ্যে যতক্ষণ পর্যন্ত খলতা, ক্রূরতা, জটিলতা, কুটিলতা, নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমি কি ভক্ত হতে পেরেছি? শুদ্ধ ভক্তের লক্ষণ কি? ভগবান নিজের মুখে গীতাতে বলেছেন। গীতার 12 অধ্যায়ের 13 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক। কটা শ্লোক হলো? 13 থেকে 20, 7 খানা। হ্যাঁ, এই কটা শ্লোক শুধু পড়বেন রোজ দিন, ভক্ত হতে। তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট ইয়েন কেনচিত অনিকেত স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নরহ। বলছেন ভগবান, যার নিন্দা স্তুতি সমান হয়ে গেছে, নিন্দাতে কিছু ফারাক পড়ে না। কেউ স্তুতি করলো কিনা তারও কোনো অপেক্ষা নাই, কারণ বৈষ্ণবের কোনো কিছুতেই অপেক্ষা নাই। মেরে তো গিরিধারী গোপালা দুসরা ন কই, কোনো অপেক্ষা নাই। কেউ স্তুতি করবে, লাগবে না আমার। কেউ নিন্দা করলো, কি যায় আসে? প্রাণ সপিলে গোবিন্দে, লোকে যদি করে নিন্দে, সেই নিন্দে হবে লোকমাঝে। এত লোকের মুখে থাকবে, আমার কি? আমি তো এই নই। আমি কে? আমি নিত্য শাশ্বত, সেই রাধা গোবিন্দের যুগল চরণের এক তুচ্ছ সেবিকা। এ স্বরূপ। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, তো সবার জন্য। গৌড়ীয় বৈষ্ণবের স্পেশালিটি হলো না তো। গৌড়ীয় বৈষ্ণবকে মহাপ্রভু কি দিয়েছেন? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। যা জগতে কাউকে দেওয়া হয়নি সেটা গৌর ভগবান আমাদেরকে দিয়ে গেছেন। সেটা কি তাহলে? বলে নিত্য কৃষ্ণ দাসত্ব তো সবাই, কুকুর থেকে ব্রাহ্মণ থেকে চণ্ডাল থেকে হস্তি পর্যন্ত প্রত্যেকেই তো কৃষ্ণদাস। কে কৃষ্ণদাস নয়? প্রত্যেকের স্বরূপ কৃষ্ণদাস।
তাহলে স্পেশাল তো হলো না। তো মহাপ্রভু স্পেশাল কি দিলেন? বলে তোমরা শুধু কৃষ্ণ দাস নও, রাধারানীর দাসী। এই স্পেশাল দান, এটাই অনর্পিত বস্তু। মুখ দিয়ে যত সহজে বলে দিলাম রাধারানীর দাসী, শুনতে অনেক সোজা, কিন্তু অত সহজে প্রাপ্তি হবে না। এরই জন্য খুব 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 শ্রী নামের আশ্রয় গ্রহণ করতে হবে। নামই সাধন। বললাম নাম সুলভ। নামের অনুস্মরণ না হওয়া পর্যন্ত ভগবানের ধাম, ভগবানের লীলা, এগুলির প্রাপ্তি হয় না। যতক্ষণ না নামের সেবা হচ্ছে, শ্রী নামের সেবা করো, খুব 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 সেবা করো। নাম না করে ভগবানের লীলায় প্রবেশ অত সহজ? বিপর্যয় হয়ে যাবে, চিত্ত বিচলিত হয়ে যাবে, চিত্ত ভগবৎ চরণে অনুরক্ত হতে পারবে না। উদাহরণ, ভগবানের নামের স্মরণ করে কে ভগবান পেলেন? শাস্ত্র উদাহরণ দিচ্ছেন শবরী। সেই যে বাল্যকাল থেকে তার গুরুদেব মতঙ্গ ঋষি বলেছেন, রাম এই পথে আসবেন, তোমার রামচন্দ্রের সেবা লাভ হবে। সেই থেকে রাম নামের সাধনা প্রতিনিয়ত, হে রাম, হা রাম, রাম রাম করতে করতে দিন কাটিয়েছেন। পান ভোজনের কথা মনে নাই, প্রতিনিয়ত নামের অনুস্মরণ, নাম করতে করতে তন্ময় হয়ে যেতেন সবরই। নামের এমন কঠোর সাধনা করেছেন, সাধন করতে করতে তদগত প্রাণ হয়ে গেছেন। ভক্তে আর ভগবানে যথার্থ সাধন করলে আর ভেদ থাকে না। তার জন্যই তো বৃন্দাবনের গোয়ালাদের থালা থেকেও ভগবান তুলে তুলে খেয়েছেন। এটা তো আর হলো না, কারণ এখানে তত্ত্ব তো গোপবালকেরাও গোবিন্দ, গোবিন্দ তো গোবিন্দই। ভগবানের পরিকর, ভগবানের লীলা, ভগবানের ধাম সব অভিন্ন, তো ভিন্ন নয়। এখানে শ্রীদাম সুদাম রূপেও গোবিন্দ, গোবিন্দ তো স্বয়ং গোবিন্দ, সব অভিন্ন কালিবার হয়ে গেছে। তো সবারই চিন্তা করছেন, আমার রাম যদি আসে তাকে কি খাওয়াবো? জঙ্গলে থাকেন, কুল উঠালেন, মনে হলো যদি এই কুলগুলো টক হয়, আমার প্রভুকে টক কুল খাওয়াবো। একটা করে দাঁতে কামড় দিয়ে দেখতেন, যদি টক হতো ছুঁড়ে ফেলে দিতেন, আর যেটা মিষ্টি রেখে দিতেন। এইভাবে কতদিনের প্রতীক্ষা, সেই বাল্য থেকে কৈশোর যৌবন কাটিয়ে বৃদ্ধ হয়ে গেছে সবারই। আমাদের মতন লোক হলে আশাহত হয়ে যেত, গুরুদেব মিথ্যা কথা বলে, কোথায় রাম, কিসের রাম? কেউ তো আসে না। নিত্য নিরন্তর নামের সাধনায় স্থিত হয়ে যাওয়া, বাল্যকাল থেকে বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, তবু সাধনার কোনো ত্রুটি নাই। তার সাধনা সত্যি সত্যি ভগবান রামকে ওই পথে এনে দিলেন। সামনে প্রভু রাম এসে প্রকট হয়ে গেলেন, আর রামচন্দ্রের প্রভু তো সেবা প্রাপ্তি হয়ে গেল, পরিকর হয়ে গেলেন সবরই। আর নাম সাধন না করলে বিপর্যয়। শূর্পণখা এলো, ভগবানের রূপে মজেছেন, নামের সাধন হয়নি তো। নাম করে চিত্তশুদ্ধি না হলে কি দুর্বিষহ বিপর্যয় হয়ে যায়। নামের সাধন নাই তো, কোনো সাধনা করেনি, ভগবানকে দেখেই রূপে মজে গেছে। চিত্ত বিকার উৎপন্ন হলো, রামচন্দ্রকেই পতি রূপে প্রার্থনা করে ফেললেন, হে অযোধ্যাধিপতি রাম, আমার বর হয়ে যাও। নামের সাধন না করেই মিলে যাবে ভগবান? ভগবান তো মিললই না, উপরন্তু ভগবান এমন কুৎসিত কদাকার করে দিলেন, নাক কান কেটে পাঠিয়ে দিলেন। এর জন্য খুব খুব করে নামের সাধনা না করে, নামের সাধন করে আগে স্বরূপে স্থিত হতে হবে। আমার গুরুদেব যে স্বরূপটা দিলেন, ওই স্বরূপে স্থিত হওয়া চাই।
আমি রাধারানীর অমুক নামে দাসী, আমার বয়স, বেশ, ভূষা, সেবা, প্রত্যেকটা জায়গা তাকে স্থিত হওয়া চাই। একবারে স্থিত হয়ে গেলাম, আমার গুরুদেব যা দিয়েছেন তাতে। বলে স্বরূপের আগে জাগরণ ঘটুক, তারপরে তো লীলায় প্রবেশ হবে। স্বরূপের জাগরণ হইলই না, আমি রাধা দাসীর স্বরূপে প্রকাশই হলাম না, রাধা দাসী বলে অভিমানী হলো না। এখনো পর্যন্ত আমি কালিয়াগঞ্জের অমুক তমুক এই অহংকার করে বেড়ায়। আর এই সময় যদি রাধাকৃষ্ণের ওই লীলাতে প্রবেশ হয়ে যায়, কি হবে? বিপর্যয় হয়ে যাবে। বেশি দূর যেতে হবে না, নিশান্ত লীলায় ঠাস করে পড়ে যায়। নিশান্ত লীলা যখন দর্শনে যাবে না, ওই লীলাতে প্রবেশ করুক না, ভগবানের স্বয়ংসভা পড়ে যাবে। রাধা গোবিন্দের স্বয়ংসভাই দেখতে পারবে না, চিত্ত বিকল হয়ে যাবে, প্রাকৃত রস মনের মধ্যে উৎপন্ন হয়ে যাবে। এর জন্যই তো ভগবান বেদব্যাস আর সুখদেবের ফারাক ভাগবতের প্রথমে দেখাচ্ছেন। সুখদেব গোস্বামী ভাগবতের প্রবক্তা, কিরকম ব্যক্তি? জন্মগ্রহণ করেই চলে যাচ্ছেন বেরিয়ে, সংসারের কোনো টান নাই, সংসারের কোনো মায়া তাকে বাঁধতে পারে নাই। পিতা বেদব্যাস ভগবান পেছনে পেছনে হা পুত্র করতে করতে ছুটছেন। সরোবরের তটে দেব রমণীগণ স্নান করছিলেন। সুখদেব তো দিগম্বর, 16 বৎসরের যুবা পুরুষ, দিগম্বর হয়ে যাচ্ছেন। তাকে দেখে কিন্তু রমণীগণের কোনো ব্রীড়া মানে লজ্জা উৎপন্ন হলো না। তারা যেমন ছিলেন অবিচল হয়েই থাকলেন। এবার বেদব্যাস ভগবান 80-র উপরে বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন। তিনি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন হা পুত্র বলে, তাকে দেখে সবাই বড় ঘোমটা টেনে গায়ের মধ্যে কাপড় পেঁচিয়ে অবনত মস্তকে দাঁড়াচ্ছেন। বেদব্যাস ভগবান প্রশ্নই করে বসলেন, বারে বা আমার জোয়ান ছেলেটা একেবারে উলঙ্গ হয়ে তোমাদের সামনে দিয়ে গেল, তোমাদের শরমের বালাই নাই? আমার দাড়ি চুল পেকে গেছে, বুড়ো হয়ে গেছে, আমাকে দেখে তোমাদের এত শরম উৎপন্ন হলো? একেবারে অবগুণ্ঠন টেনে অত বড় ঘোমটা টেনে দিয়ে মাথা নত করে দাঁড়ালে। রমণীগণ বলছেন, বেদব্যাস ভগবান, আপনার পুত্র নিত্য স্বরূপে স্থিত, প্রাকৃত জগতের কিছু জানে না। সে আমাদেরকে মেয়ে মানুষ, উনি ছেলে মানুষ এরকম দেখে না। তার দৃষ্টিতে ওই ভেদ উৎপন্নই হয় নাই, কে মেয়ে মানুষ কে ছেলে মানুষ। রাধাকৃষ্ণের লীলার জগৎ তো তাই। এখানে রাধারানী মেয়ে মানুষ, শ্যাম সুন্দর ছেলে মানুষ, এরকম লীলা হচ্ছে না। সো রমন না হাম রমণী, এখানে কেউ রমন কেউ রমণী নয় তো। তাহলে চিত্তটাকে তো ওই জায়গাতে স্থিত করতে হবে না আমার। যতক্ষণ না স্থির করতে পারছি, আমি যদি প্রাকৃত ভাবেই যদি ওই লীলাতে প্রবেশ করে ফেলি, বিপর্যয় হবে না। রাধারানী শ্যাম সুন্দরের শয়ন শোভা আমি দেখতে পারবো, তখন তো আমার প্রাকৃত জগতের কথা মনে পড়ে যাবে। আর ভুলেও যদি লীলা আস্বাদন করতে গিয়ে প্রাকৃত এতটুকুন চিন্তা হয়, অনন্ত নরক গতি হয়ে যাবে, তার উদ্ধার সম্ভব নয়। এর জন্য লীলায় প্রবেশ করবার আগে খুব খুব করে নামের সাধন করে অন্তঃকরণ শুদ্ধ করতে হবে। আজকে আমরা যে যোগপীঠের সেবা পেয়েছি, গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণ দাস বাবার হাত দিয়ে পেয়েছি। গোবর্ধনের সিদ্ধ বাবা তার জীবনী ভালো করে দেখবেন। গৌড়ী বৈষ্ণব জীবন যদি কারো ঘরে থাকে, দেখবেন জীবনীটা। সিদ্ধ বাবা ওড়িয়া ছিলেন, ওড়িশা দেশে তার জন্ম হয়, খুব সম্ভ্রান্ত পরিবারে জন্মেছিলেন। বাল্যকালে তার পিতৃবিয়োগ হয়ে গেল, বাবা মারা গেলেন, মা সহমরণে যাচ্ছেন। মা সহমরণে যাচ্ছেন, চিতার উপর উঠে বসেছেন, স্বামীর মৃত শরীরটা কোলের মধ্যে নিয়ে। চিতাতে অগ্নি সংযোগ হবে। এই সময় মা বললেন, আমি আমার 3 ছেলেকে কিছু আজ্ঞা দিয়ে যেতে চাই।
বলেই তিনি শাড়ির আঁচলটা ছিঁড়লেন, ছিঁড়ে 3 খণ্ড করলেন। বড় ছেলের মাথায় 1 খণ্ড বেঁধে দিয়ে বললেন, তুমি পিতৃকুলের গৌরব রক্ষা করো। সিদ্ধ বাবার মা মঙ্গরাজ কন্যা ছিলেন, মঙ্গের রাজার কন্যা, একমাত্র কন্যা। মঙ্গরাজের কোনো পুত্র ছিল না, তাই ছোট ছেলের মাথায় একটা শিরোপা বেঁধে দিয়ে বললেন, তুমি তোমার মাতুল কুলের মর্যাদা রক্ষা করো, মানে মঙ্গের সিংহাসনে বসো। সিদ্ধ বাবা মেজ ছেলে, এর নাম ছিল বটকৃষ্ণ। উড়িয়া তো এইরকমই নাম, বটকৃষ্ণ। বটকৃষ্ণের মাথায় শিরোপা বেঁধে দিয়ে বলেন, যাও তুমি বৃন্দাবনে গিয়ে ভজন করে তোমার মাতৃকুল পিতৃকুল উদ্ধারে ব্রতী হও। এটা মায়ের আজ্ঞা। চিতাগ্নি প্রজ্বলিত হলো, বাবার মৃতদেহের সঙ্গে মাও ভস্মীভূত হয়ে গেলেন, সতী হলেন মা। এরপর বাবার বয়স যখন 14 বছরের মতো হলো, বাবা পায়ে হেঁটে উড়িষ্যা থেকে বৃন্দাবন চলে গেলেন, পায়ে হেঁটে 14 বছর বয়সে। বৃন্দাবনে এসে জানতে পারলেন বৃন্দাবনের ঠাকুর গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন এরা বৃন্দাবন থেকে জয়পুরে চলে গেছেন, জয়পুরে সেবিত হচ্ছেন, জয়পুরের রাজা কর্তৃক। শুনে তিনি জয়পুর গেলেন। জয়পুরে গিয়ে গোবিন্দের শোভা দর্শন করে অভিলাষ হলো গোবিন্দের সেবা করব, কারণ বৃন্দাবনের এই ঠাকুরগুলি সাক্ষাৎ ভগবান। মূর্তিকারের তৈরি করা ওই রকম মূর্তি নয় তো, এগুলো রাসস্থলীর প্রকটিত ঠাকুর। রাসস্থলীতে গোপিকারা বিরহে যে গীত গেয়েছেন, হা নাথ হা রমন হা পৃষ্ঠ কাশী কাশী মহাভুজ বলে যখন গোপীরা চিৎকার করেছেন, গোপীদের সেই মহাবিরহ চিৎকারে ভগবান বিগ্রহ রূপে সেখানে প্রকট হয়ে গেছে, সাক্ষাৎ বিগ্রহ। এদেরকে পরবর্তীতে উদ্ধার করে শ্রীকৃষ্ণের পৌত্র, মানে নাতির ছেলে। শ্রীকৃষ্ণের পুত্রের নাম প্রদ্যুম্ন, অনেক পুত্র ছিল, তার মধ্যে রুক্মিণীর নন্দন প্রদ্যুম্ন হলেন জ্যেষ্ঠ পুত্র। প্রদ্যুম্নের ছেলের নাম হলো অনিরুদ্ধ, অনিরুদ্ধের ছেলের নাম ব্রজনাভ। যদুবংশের সবাই ধ্বংস হয়ে গেছিল, কিন্তু এই একজন ছিল, ভগবান তাকে আগেই মথুরার সিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন উদ্ধবজিকে দিয়ে। উদ্ধবজিকে বলে দিলেন 7 দিনের মধ্যে দ্বারকা ধ্বংস হবে, তুমি ব্রজনাভকে এখনই নিয়ে চলে যাও, নিয়ে গিয়ে মথুরার সিংহাসনে বসাও, ব্রজভূমির পরিচালনা করুক ব্রজনাভ। ব্রজনাভ এলেন, এই বিগ্রহগুলিকে উদ্ধার করে তাদেরকে স্থাপনা করলেন। কালের বিপর্যয়, ব্রজনাভের কাল চলে গেল, মুসলমান আক্রমণ হলো। মুসলমানরা সেই বিগ্রহগুলিকে, মানে সেবকেরা মুসলমানের ভয়ে বিগ্রহগুলিকে মাটির তলায় রেখে, কে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় লুকিয়ে টুকিয়ে রেখে পালিয়ে চলে গেল। এরপর মহাপ্রভু এলেন। মহাপ্রভু তাঁর অনুগত জন রূপ সনাতন আদি গোস্বামীগণকে বৃন্দাবন পাঠালেন। এনারা গিয়ে সেই বিগ্রহকে পুনঃ প্রকট করলেন, করে আবার ভব্য মন্দির স্থাপন করে তাদের স্থাপনা করলেন। আজকে আমরা যে বৃন্দাবন দেখি, এ তো মহাপ্রভুর সাজানো বৃন্দাবন। যদি গৌর না হতেন, এমন বৃন্দাবন আমরা দেখতে পেতাম না। হ্যাঁ, তো যাই হোক, তো এই সাক্ষাৎ বিগ্রহ গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, শ্যামসুন্দর, দামোদর, সাক্ষাৎ ভগবান, নির্মিত মূর্তি নয় তো। তো গোবিন্দের অপূর্ব বিগ্রহ, মানে বলা হয়ে থাকে, যখন গোপীরা খুব কৃষ্ণ বিরহে উন্মত্ত হয়ে গেলেন, তখন এই 3 বিগ্রহ প্রকট হয়েছিলেন। এর মধ্যে গোবিন্দের চরণ, গোপীনাথের বক্ষস্থল, আর মদন মোহনের বদন কমল সাক্ষাৎ গোবিন্দের। এই জন্য এই 3 জনকে একদিনে দেখলে সাক্ষাৎ ভগবত দর্শন হয়ে যায়, তো সাক্ষাৎ ভগবত দর্শন হয়ে যায়। আর এই 3 ঠাকুর গৌরিয়ার প্রাণের ঠাকুর,
কবিরাজ গোস্বামী চরণ লিখছেন, এই তিন ঠাকুর গৌরিয়াকে করেছে আত্মসাৎ। গৌরিয়ার সর্বস্ব এই তিনজন, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন আমাদের ঠাকুর। বাঁকে বিহারী আমাদের ঠাকুর নয় তো, আমাদের গৌরিয়ার ঠাকুর তো সপ্ত দেবালয়ের প্রধান 7 জন, বৃন্দাবনের প্রধান 7 ঠাকুর গৌরিয়ার ঠাকুর, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, শ্যামসুন্দর, দামোদর, রাধারমন, গোকুলানন্দ জীব। এই 7 জন প্রধান ঠাকুর বৃন্দাবনের, সব গৌরিয়ার আমাদের ঠাকুর। তো এবার ব্রজনাভ যখন এই 3 বিগ্রহকে প্রাপ্তি করে মানে স্থাপন করতে গেলেন, তখন মা উত্তরা ছিলেন। মা উত্তরা তো কৃষ্ণকে দেখেছিলেন, তো তার গর্ভ রক্ষা করেছেন, পরীক্ষিতকে রক্ষা করেছেন, ভগবান স্বয়ং তার গর্ভের মধ্যে প্রবেশ করে। তাই মা উত্তরাকে ব্রজনাভ দেখালেন এই 3 বিগ্রহ। মা উত্তরা দেখেই বড় করে অবগুণ্ঠন টেনে দিলেন। অবগুণ্ঠন টানলেন কেন? তার শ্বশুর কুলের লোক তো, আগেকার দিনের কুলমর্যাদা, শ্বশুর কুলের সবাইকে দেখলে বড় ঘোমটা দিয়ে দিতে হয়। হ্যাঁ, বড় করে ঘোমটা দিয়ে দিলেন, দিয়ে লজ্জাবনত ভাবে বললেন, গোবিন্দ দেবের চরণ অবিকল শ্রীকৃষ্ণের পাদ পদ্ম, গোপীনাথের বক্ষস্থলী অবিকল শ্রীকৃষ্ণের বক্ষস্থল, আর মদন মোহনের বদন কমল অবিকল গোবিন্দের। পরবর্তীতে এই 3 মিলেমিশে এক জায়গায় হলেন, তিনি হলেন শ্রী রাধারমন। রাধারমনের মধ্যে আবার গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন 3-এর সম্মিলন। রাধারমনের মধ্যে 3 জনই একসঙ্গে আছে, ওই চরণ, ওই বক্ষ, ওই বদন কমল। তো গোবিন্দের অত্যুত্তম শোভা দেখে আজও পর্যন্ত, কোনোদিন জয়পুর যদি আপনারা যান, দেখবেন জয়পুরে গোবিন্দের আজও রাজ সেবা হয়। জয়পুরের রাজার মতন থাকেন গোবিন্দ। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন 3 ঠাকুরের যে সেবার ছটা আজও পর্যন্ত জয়পুরে হয়, দেখলে প্রাণ ভরে যাবে। তো গোবিন্দের ওই সেবা দেখে বাবার মনে হলো, আমি গোবিন্দের সেবা করব। রাজার কাছে নিবেদন করলেন। রাজা বাবার অনুরাগ দেখে বলেন, তুমি যথেচ্ছ সেবা করতে পারবে, চাও অনুমতি দিয়ে দেন। যথেচ্ছ মানে যা খুশি, তুমি রান্না করে ভোগ লাগাতে পারো, মালা গেতে পরাতে পারো, চন্দন পরাতে পারো, যা খুশি, যা ইচ্ছা হবে তোমার তাই করো। বাবা 1 দিন 2 দিন নয়, 14 বছর গোবিন্দের সেবায় নিযুক্ত থাকলেন। গোবিন্দের প্রসাদ ছাড়া কিছু পাননি, গোবিন্দের চিন্তন ছাড়া অন্য কিছু করেননি। তাহলে 14 বছর বয়সে গেছেন, 14 বছর সেবা করলেন, বয়স হলো কত? 28 হয়ে যাচ্ছে হিসেবে। এদিক ওদিক করে তো আরো বছর খানিক যেতেও পারে, 28 29 বছর বয়স হয়ে গেছে। বাবা এখন পূর্ণ যুবা পুরুষ। হঠাৎ তিনি দেখলেন তার চিত্তের মধ্যে কাম বিকার উৎপন্ন হচ্ছে, স্ত্রী লোকের প্রতি আসক্তি হচ্ছে। তিনি ক্ষুব্ধ হলেন, অনুশোচনাগ্রস্ত হলেন। হায়, আমি তো আমার পিতৃকুল মাতৃকুল উদ্ধার করবার জন্য আমার মাতৃদেবীর আজ্ঞা অনুসার ভগবৎ সেবায় নিযুক্ত হলাম, ভগবানের সেবা ছাড়া তো কখনো কিছু ভাবিনি, তাহলে আমার এই রকম হচ্ছে কেন? কার কাছে যাবেন? জয়পুরে সেরকম লোক নাই। চলে গেলেন বৃন্দাবনে, কাম্যবনে এসে উপস্থিত হলেন। তখন কাম্যবনে সিদ্ধ জয় কৃষ্ণ দাস বাবা আছে। ব্রজের প্রধান 4 সিদ্ধ বাবার মধ্যে ইনি জ্যেষ্ঠ জন, কাম্যবনের সিদ্ধ জয় কৃষ্ণ দাস বাবা। কোনোদিন যদি আপনারা কাম্যবনে যান, একেবারে বিমল কুণ্ডের তটেই বাবার ভজনস্থলী আজও ওখানে আছে, এবং সমাধি ওখানে বিরাজমান। একবার একটু এগিয়ে এলেই সমাধি থেকে শুরু করে পুরানো ভজনস্থলীতে তার সমাধি আছে। বাবা এত ভজনশীল জানেন, স্বয়ং বৃন্দা দেবী
কাম্যবনে তো বৃন্দা দেবী নিত্য বিরাজমান, সমগ্র বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী বৃন্দা। যখন ঔরঙ্গজেব বৃন্দাবন আক্রমণ করলেন, বৃন্দাবনের সব বিগ্রহ নিয়ে চলে যাওয়া হচ্ছে, তো বৃন্দা দেবীর বিগ্রহকেও নিয়ে চলে যাওয়া হচ্ছে। কাম্যবনের সীমানায় এসে বৃন্দা দেবী, মানে রাত হয়ে গেল, বৃন্দা দেবীকে আর নিয়ে যাওয়া হলো না। সেখানে এক গাছতলাতে সেবকেরা অবস্থান করলেন যে সকাল হয়ে যাক, কারণ কাম্যবন তো ভরতপুরের সীমানায় এসে যাওয়া, তো ভরতপুর মানে রাজস্থানের শুরুয়াত। সেবকেরাও নিশ্চিন্তে সেখানে বৃন্দা দেবীর বিগ্রহ রেখে রাত্রি যাপন করলেন। শেষ রাত্রিতে বৃন্দা দেবী সেবকদের আজ্ঞা করলেন, সবাই ব্রজ ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি অনেক তপস্যা করে এই বৃন্দাবন রচনা করেছি প্রভুর লীলাস্থলী রূপে, আমি ব্রজ ছেড়ে যাব না। আমার এই বিগ্রহ যেন ব্রজের বাইরে, ব্রজের 84 ক্রোশের বাইরে না নিয়ে যাওয়া হয়। বৃন্দা দেবীর আজ্ঞায় সেখানেই বৃন্দা দেবী অবস্থান করলেন। এই জন্য বৃন্দা দেবীকে আজ পর্যন্ত দর্শন করতে হলে আপনাদের কাম্যবনেই যেতে হবে। এখানে বৃন্দা দেবী নিত্য বিরাজমান। বাবার এক সময় বিগ্রহ সেবার অভিলাষ হয়েছিল, একটু বিগ্রহ হলে সেবা করবো। আজকাল যেমন আমরা বিগ্রহ সেবার অভিলাষ বিলাস কিছু নাই, দোকানের সামনে দেখলাম পাশের বাড়িতে বিগ্রহ বসিয়েছে, ওর থেকে বড় আমার বসাতে হবে, ওর থেকে ভারী বসাতে হবে, মানে একটা কন্টেস্ট। এক গুরু ভাইকে দেখেছি, আর এক গুরু ভাই দৌড়ে গেল আর একটা, ওর থেকে বড় চাই। বলো ওইভাবে কি বিগ্রহ বসানো যায়? ওইভাবে ঠাকুর বসানো চলে? ঠাকুর বসানোটা তো কন্টেস্ট নয়, ওটা সাধনা। বিগ্রহের সেবা হবে মনোময়, প্রাণময়। বিগ্রহ প্রতিষ্ঠা মানে কতগুলি মন্ত্র উচ্চারণ করে শুধু তার প্রতিষ্ঠা করলে বিগ্রহ প্রতিষ্ঠা সার্থক হয় না। বিগ্রহ প্রতিষ্ঠা মানে সেবক তার নিজেকেই তার ঠাকুরের মধ্যে প্রতিষ্ঠা করে দেয়। সেদিন থেকে তাঁর আর নিজের বলে কিছু থাকে না, সব তাঁর হয়ে যায়, সব তাঁকে নিবেদন করে দাও, সব তাঁর চরণে লুটিয়ে দাও, তাকে বলে প্রতিষ্ঠা। ওই ঠাকুর ঘরের মধ্যে বসিও আমার বাড়ি আমার ঘর আমারই সব থেকেই গেল, ঠাকুরের আর কি রইল? অমন ঠাকুর বসিয়ে কি হবে? মালিক তো তিনি। সেইভাবে বিগ্রহ স্থাপন করতে হয়, আর এটা সম্পূর্ণ গুরু আনুগত্যে করতে হবে, নচেত হবে না। গুরু বৈষ্ণবের আনুগত্য ছাড়া শুধু শুধু নিজের বুদ্ধিতে যদি কেউ কোনো কিছু করতে যায়, বিপর্যয় হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আজকাল তো আমরা গিরিরাজের সেবাও পর্যন্ত নিয়ে চলে আসি। বৃন্দাবন বেড়াতে গেছে, মনে হয় একটা পাথর বুঝি গিরিরাজ, টুক করে একটা তুলে নিয়ে এসে বাড়িতে বসিয়ে দিল। এরকম সেবা করার অনুমতি শাস্ত্রে নাই। গিরিরাজ শিলাতে একমাত্র গুরু প্রদত্তই উত্তম। ভাগ্যে যদি গুরুদেবের প্রদত্ত না মিলে, তাহলে কোনো উত্তম বৈষ্ণব, অধিকারী বৈষ্ণব যদি কৃপা করে দেন তাহলে হবে, নচেত নয়। নিজের হাতে তুলে নিয়ে আসা গিরিরাজজি সর্বনাশ করে দেবে, সর্বনাশ হয়ে যাবে। এর জন্য আপনারা গর্গ সংহিতায় গিরিরাজ খণ্ডে গিরিরাজ মহিমাই দেখবেন, গিরিরাজ শিলার কি মহিমা। মহাপ্রভুর যত যত পরিকর আছে সবার গিরিরাজ সেবা ছিল না, কারও ছিল না, এক রঘুনাথ দাস গোস্বামী ছাড়া অন্য কাউকেই মহাপ্রভু গিরিরাজ দেননি। তো এক দাস গোস্বামীর গিরিরাজ সেবা। আর যত পরিকর আছেন সবার তো শালগ্রাম সেবা, সবারই শালগ্রাম ঠাকুর। এমন কোন মহাপ্রভুর পরিকর নাই যার শালগ্রাম ছিল না, কারণ শালগ্রাম সর্বত্র নিত্য বিরাজমান হতে পারেন। কিন্তু গিরিরাজ খণ্ডে বলেছেন ব্রজের বাইরে গিরিরাজ সেবা নিয়ে যেতে নাই। যদি কোনো অধিকারী বৈষ্ণব, যদি কোনো গুরুদেব তার শিষ্যকে উপযুক্ত মনে করে প্রদান করেন, তাহলেই একমাত্র এতে সম্ভব। কারণ শাস্ত্রবিধির উপরে সাধুদের বাক্য, কারণ ভগবান কখনো সাধুদের বাক্যের বিরোধ করেন না। সাধু অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন, বৈষ্ণবের এত মহিমা, এত ক্ষমতা। গুরু বৈষ্ণব চাইলে দিনকে রাত করে দিতে পারেন, রাতকে দিন করে দিতে পারেন। এই জন্য তো ঠাকুর মহাশয় বলেছেন, শ্রী গুরু প্রসাদে ভাই এসব ভজন পায়।
যতক্ষণ না শ্রী গুরু বৈষ্ণব কৃপা করেছেন ততক্ষণ ওগুলি প্রাপ্তি হবে না, পাওয়া সম্ভব নয়। আমরা তো আজকাল এগুলো লঘু হয়ে গেছে আমাদের কাছে। যার মনে হলো ব্যাস গিরিরাজের তট থেকে টপাটপ কতগুলি শিলা নিয়ে চলে আসলো, নিয়ে এসে আবার বিলিও করছে একে ওকে তাকে। বলে এ কি হরিলুট? গিরিরাজ খণ্ডে স্পষ্ট বলা আছে, একটা গিরিরাজ শিলা যদি কেউ স্বেচ্ছায় তুলতেও যায়, ওই শিলার যতটা ওজন ততটাই স্বর্ণ দান করে দিয়ে, ততটা স্বর্ণ ওই গিরিরাজের তটে রেখে তারপরে শিলা উত্তোলন করবে, যদি খুব ইচ্ছা হয়। তাহলে একটা শিলা অন্তত কমসে কম যতই ছোট নিন, 100 গ্রামের কমে তো ছোট মানে পাওয়াই যায় না গিরিরাজ। একটা 100 গ্রামের যদি নেন আপনি তুলে, তো 100 গ্রামের কমসে কম তো সোনা দিতে হবে। আজকালকার দিনে 100 গ্রাম সোনা মানে কি জানেন? এখন তো বুঝি 48,000 না 50,000 হয়ে গেছে 10 গ্রামের দাম। তো 100 গ্রাম কত হয়ে গেল? যার তার পক্ষে কি সম্ভব ওইভাবে গিরিরাজ্যে নিয়ে চলে আসা? এর জন্য গিরিরাজ্যে কত দামি, কত দুর্লভ। এই স্বর্ণদানের দ্বারা বোঝানো হচ্ছে যে গিরিরাজ প্রাপ্তি কত দুর্লভ। অত হরির নাম খাবলা খাবলা নয়, ওইভাবে আনা যায় না গিরিরাজজিকে। আজকাল আমরা তো এরকম করে নিয়ে আসি, বাজার থেকে একটা মূর্তি পেলাম, টুক করে নিয়ে এসে বসিয়ে দেয়। আরে বাবা, বিগ্রহকে আগে দেখো, বোঝো। আমি তো জানি না ঠাকুরের অবয়ব কেমন হয়, জানি। বাজার থেকে একটা ঢ্যাবরা ট্যাবরা একটা ঠাকুর নিয়ে এসে হঠাৎ করে বসিয়ে দিল, ঠাকুর হয়ে গেল। ঠাকুর এরকম হলে হবে? ঠাকুরের অবয়বটা সুন্দর হওয়া চাই, প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা ভাঁজ, প্রত্যেকটা খাঁজ যথার্থ হওয়া চাই। ভগবান ত্রিভঙ্গ ললিত বিগ্রহ, ঠিক মতো ত্রিভঙ্গ ঠামে তিনি আছেন কিনা দেখে নিতে হবে। ললিত সুন্দর তার মূর্তি কিনা দেখতে হবে। ভগবান নিত্য কিশোর নিয়ে এসেছে একটা দামড়ার মতন একটা বিগ্রহ, হবে? ওইরকম ঠাকুর পূজিত হয় না। আমাদের তো এরকম কোনো বোধ নাই। দেখবেন নামযজ্ঞে যখন সব করে, এই পাড়ার লোকের নামযজ্ঞ আলার সাথে ওই পাড়ার লোকের কন্টেস্ট বানিয়ে যায় করে 12 হাত 14 হাত রাধাকৃষ্ণ। বলে অত বড় রাধাকৃষ্ণ হয়? রাধা গোবিন্দ তো নিত্য কিশোর, রাধারানী নিত্য কিশোরী। হ্যাঁ, ওই আমরা যেরকম দেখি কতগুলি পোস্টার বানিয়েছে, বস্ত্রহরণের পোস্টার। গোপীরা যেন কত বড় বড়, মানে এক একজন মানে একেবারে কমসে কম একেবারে 2-3 বাচ্চার মা, এরকম এক একটা গোপীর সাইজ বানিয়ে দিয়েছে। ওই রকম গোপীরা ছিলেন। গোপীরা তখন 5 বছর বয়স্কা, 5 থেকে 6 মধ্যে। গোবিন্দের তখন বয়স 6 বছর, 6+। তো চিত্রটা আঁকাতে গিয়ে তো ওই রকম আঁকাতে হবে না? নইলে তো ওই রকম অশালীন একটা বিগ্রহের চিত্র বানিয়ে দিলে তখন তো মানুষের মাথা খারাপ হয়ে যাবে। কারণ বৃন্দাবনে গোবিন্দ ছিলেনই মাত্র 10 বছর বয়সকাল পর্যন্ত। 10 বছরের পর তো তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেছেন কংসবধের জন্য। তাহলে গোবিন্দের মূর্তি অনুরূপ হওয়া চাই। এই জন্য বাড়িতে যখন ঠাকুরের স্থাপনা করবেন না, ওই যেই সেই নিয়ে এসে ঠাকুর বসায় দিলে হবে না। ঠাকুরের বিগ্রহ মনোমত হওয়া চাই, যেন ঠাকুর ঘরের মধ্যে বসলে আপনার ওই ঠাকুরের দিকে তাকালেই মন প্রাণ জুড়িয়ে যায়, আপনার চিত্তটা যেন ওই ঠাকুরের মধ্যে চলে যায়। এইরকম ঠাকুর হওয়া চাই, স্নিগ্ধ মধুর সুন্দর মূর্তি হওয়া চাই। আর ওই রকম ঠাকুর যদি আপনার ঘরে বিরাজমান হন, তাহলে দেখলেন ওই রকম বিগ্রহের সেবা করলে প্রাণ আনন্দে ভরপুর হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আনন্দে ভরপুর হয়ে যাবে। সেই জন্য বিগ্রহ সেবার জন্য লালসা হওয়া চাই। কেমন বিগ্রহ নিয়ে আসবে? ওই রকম দোকান থেকে শোপিসের মতো সাজানো আছে দোকানে, টুক করে একটা তুলে নিয়ে চলে আসলাম, দামে যেটা কম, খুব জিতে গেছি, কম দামে পাইছি। বলে কম দামে পাই জিতো নাই, ঠকছো তুমি, জম্মের ঠকা ঠকছো। কেন? হ্যাঁ, আজকাল আপনি জান না কেন, নবদ্বীপে যাবেন, পেতলের দর তো এখন বেশি নয়, 600 টাকা দর। এমনি নর্মাল দোকানে আপনি কিনবেন 600 টাকা 700 টাকা কেজি পেতলের ঠাকুর পেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। ভালো কারিগরের কাছে আবার বানাতে গেলে 1800 টাকা থেকে 2000 টাকা কেজি নেবে। তা ফারাক কি? ফারাক এই,
তাদের কাছে গেলে তারা ভগবানের অবয়বটা কেমন, এরা যথার্থ মূর্তিকার, ঠাকুরের যথাযথ মূর্তি নির্মাণ করে দেবেন আপনাকে। চরণের প্রত্যেকটা আঙুল, হাতের প্রত্যেকটা আঙুল, প্রত্যেকটা অঙ্গ পরিপুষ্ট থাকবে। নইলে হাত লেপা পোছা, পাও এরকম একটা চ্যাকটা লেপা পোছা হবে, ওটার কোনো চেহারা ঢকছিরি থাকবে না। ওই রকমই কারো মুখ বাঁকা, কারো চোখ বাঁকা, হ্যাঁ, কারো গাল মোটা আর এক গাল পাতলা, এইরকম হবে ঠাকুর। বলে ভগবান ওই রকম হয় না, কারণ ভগবানের বিগ্রহ তো সাক্ষাৎ। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ভগবানের শ্রী বিগ্রহ সাক্ষাৎ ভগবান। এর জন্যে বিগ্রহ বসাতে হলে গুরু বৈষ্ণবের আনুগত্যে ভালো মতন বিগ্রহ আগে যাঁচ করে নিয়ে তারপরে বসাবেন, তবে তাতে সুনিপুণ হবে, সুন্দর হবে। নচেত কিন্তু সর্বাঙ্গীন সুন্দর হবে না সে বিগ্রহ। তো বাবার বিগ্রহ সেবার অভিলাষ হয়েছিল, সিদ্ধ জয় কৃষ্ণ দাস বাবার। কোথাকার বাবা ইনি? কাম্যবনের সিদ্ধ বাবা, মনে রাখতে হবে। অভিলাষ হলো, এমন অভিলাষ করলেন জানেন, সাক্ষাৎ বৃন্দা দেবী একটা গোপাল মূর্তি নিয়ে এসে বাবার দুয়ারে উপস্থিত হলেন। বাবা, আমি ভিখারি ব্রজবাসী, ঠাকুরজির সেবা চালাতে পারি না, তো তোমার কাছে দিই, তুমি সেবা করো। স্বয়ং বৃন্দা দেবী এসে ঠাকুরজি দিয়ে গেলেন ব্রজরমণীর রূপ ধারণ করে। আজও সেই গোপাল মূর্তি ওখানে আছে, যদি কখনো যান দেখতে পাবেন। তো এহেন বাবা, যিনি ভজন কুটিয়ায় বসে থেকে যখন ভজন করতেন না, অপরাহ্ন কাল এলেই ব্রজ বালকদের হইচই 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 শুরু হয়ে যেত। রাগে একদিন চিৎকার করে বাবা লাঠি নিয়ে সব তাড়াতে এসেছেন। তার মধ্যে একজন শ্যামল বালক আর একজন গৌরবর্ণ বালক বলছেন, বাবা তুমি সাধু হয়েছে, বাবাজি হয়েছে, সব ছেড়েছো, ক্রোধে ছাড়তে পারো নাই? আমরা ব্রজবাসী, ব্রজবাসীর উপর ক্রোধ করে ব্রজে বাস করে কি ঘন্টা মিলবে? আমরা ব্রজবাসী সারাদিন গরু চড়ে ফিরছি বাড়িতে, বড় জল তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াবে? বাবা জল খাওয়াতে এলেন, নিজের হাতে ঝাড়ির জল পান করালেন। কৃষ্ণবর্ণ বালক বললেন, তোমার জল খেয়ে বড় তৃপ্তি হলো, কাল থেকে রোজ এখানে জল রাখবে, আমরা জল খেয়ে যাব। বাবার মনে হলো, আহারে শুধু শুধু জল খাইয়ে দিলাম, শুধু জল খাওয়াতে আছে, একটু মিষ্টি টিষ্টি বাতাসা কিছু তো দেবো, ভুলে গেছি। বাবা বললেন, দাঁড়াও দাঁড়াও। ছুটলেন ঘরের মধ্যে বাতাসা নিতে, ফিরে এসে দেখলেন না গোপবালক আছে, না গৌমাতা আছে, না কিচ্ছু আছে, কেউ নাই। এইবার চিত্তের মধ্যে বিরহ হলো, কারণ সাক্ষাৎ কৃষ্ণ বলরাম তার গোয়াল বালক সঙ্গে এসে উপস্থিত হয়ে গেছে। ভগবত দর্শনের পর তো বিরহানুভব, মহাবিরহ হলো। অনুভব করলেন স্বয়ং শ্রীকৃষ্ণ বলরাম এসেছিলেন। ঠাকুর এলে যদি এই নিজকে একবার পরিচয় দিলে না, এইভাবে ঠকিয়ে চলে গেলে। ঠাকুরজি বললেন, ব্যথা পেও না কৃষ্ণদাস, আমি প্রত্যেক দিন এই পথ দিয়ে যাব, আর তোমার রেখে দেওয়া এই জল মিষ্টি খেয়ে যাও। এমন সিদ্ধজন, এমন মহানুভবজন। তো সিদ্ধ জয় কৃষ্ণদাস বাবার চরণ প্রান্তে কৃষ্ণদাস বাবা এলেন, এসে প্রার্থনা করলেন যে আমি সব ছেড়ে ব্রজ আশ্রয় করেছি, গোবিন্দের চিন্তন ছাড়া, গোবিন্দের পূজা ছাড়া, গোবিন্দের প্রসাদ ছাড়া জীবনে আমি অন্য কিছু চিন্তা করি নাই। তাহলে আমার চিত্তে এরকম বিকল হয়ে স্ত্রী সঙ্গের বাসনা উৎপন্ন হলো কেন? এই কথাটা এর জন্যই বলছি যে আমরা হুট করে যেভাবে লীলায় প্রবেশ করতে চাই, এ বিপর্যয় নিয়ে আসবে, অসুবিধা হবে, হবে না। আগে খুব করে নাম হওয়া চাই। বাবা বললেন, আসলে কি জানো তো কৃষ্ণদাস, তুমি তো গোবিন্দেরই সেবা করেছো, গোবিন্দেরই পূজা করেছো, গোবিন্দেরই প্রসাদ পেয়েছো, কিন্তু গোবিন্দের ওই প্রসাদগুলি জয়পুরের রাজার আয়োজনে হয়, রাজভবন থেকে আসে।
রাজার দেওয়া দ্রব্য তো তাতে রজগুণ মিশ্রিত হয়েছে, তাই তোমার মধ্যে রজগুণের বৃদ্ধি হয়ে গেছে। বলে সে কি, গোবিন্দের প্রসাদের মধ্যেও রজগুণ? বলে হ্যাঁ। সিদ্ধ বাবা একটা কাহিনী শুনিয়ে দিলেন। বঙ্গদেশে এক আচার্য সন্তান হরিনাম সংকীর্তন করতে করতে একটা পতিতা পল্লীর পাশ দিয়ে যাচ্ছেন। উপর থেকে এক বার বনিতা এরকম সংকীর্তনের ধ্বনি শুনে মন বিগলিত হয়ে গেল। বৈষ্ণবদের চরণ রজে গড়াগড়ি দিলেন। বৈষ্ণবের চরণ ধুলির স্পর্শের মাত্রই চিত্ত শুদ্ধ হয়ে গেল। আচার্য সন্তানের চরণে নিপতিত হয়ে প্রার্থনা করলেন, আমি অনেক পাপ করেছি, আমি পাপীয়সী, পাপিষ্ঠা, আমার কি ভজন হবে না, সেবা হবে না? আচার্য সন্তান দেখলেন সবারই তো, মহাপ্রভু তো সবাইকে ভজন করিয়েছেন। নামাচার্য হরিদাস ঠাকুর তো হীরার মতন বেশ্যাকেও ভজন করিয়ে দিয়েছেন। এর হবে না কেন? নিশ্চিত হবে। কিন্তু এখন যদি একে আমি শিষ্য করে যদি আমার আশ্রমে নিয়ে গিয়ে রাখি, ওকে নানা কথা বলবে, তাতে টেকা দুর্দায়ী হয়ে যাবে। তাই বললেন, তুমি আমাকে গুরু বলে মানো তো, মানলে তো, তাহলে গুরু বাক্যই শিরোধার্য। আমি তোমায় বাক্য দিলাম, যাও তুমি বৃন্দাবনে চলে যাও। তোমার যা টাকা পয়সা ধন দৌলত আছে সব নিয়ে গিয়ে বৃন্দাবনের অধিদেব গোবিন্দের চরণে লুটিয়ে দিয়ে গোবিন্দের চরণে পড়ে থাকো, তোমার সর্বসিদ্ধি হবে। পতিতা তাই করলেন, সব টাকা পয়সা সব পোটলা করে নিলেন, গয়নাগাটি সব নিয়ে বৃন্দাবন চলে গেলেন এক কাপড়ে। গোবিন্দের পূজারীকে বলেন, আমি একটা বৈষ্ণব সেবা দেব। পূজারী বলছেন, তুমি একা একটা মেয়ে মানুষ, বিরাট বৈষ্ণব, সারা ব্রজমণ্ডলের বৈষ্ণবকে খাওয়াবে, কোথায় এত টাকা পেয়েছ? সবিস্তার বললেন, আমি এইরকম এইভাবে টাকাগুলো পেয়েছি। পূজারী শুনে বলে, তোমার এত বড় স্পর্ধা, গোবিন্দের মন্দিরে প্রবেশ করেছো পতিতা হয়ে, যাও বেরিয়ে যাও। তোমার ওই অর্থ, রূপ উপজীবিনীর অর্থ ভগবত সেবায় লাগার যোগ্য নয়, সাধুদের সেবা তো দূর। তোমার অর্থ দিয়ে কোনো সাধুর সেবা হবে না, চলে যাও। চিত্ত বিগলিত হয়ে গেল। হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে যমুনার তটে বসলেন। হে গোবিন্দ, সারা জীবনে এমন কাজ করেছি, এমন অর্থ উপার্জন করেছি, এত সোনা দানা পেয়েছি নাথ, কিন্তু এই সোনা দানা অর্থের কি প্রয়োজন যা দিয়ে তোমার সেবায় লাগে না, তোমার ভক্তদের সেবা হয় না? কি হবে এই দিয়ে? কাঁদছেন। একদিন, দুদিন, 3 দিন চলে গেল। ক্রন্দন করতে করতে 3 দিন অতিবাহিত হয়ে গেল। খাওয়া দাওয়া নাই, ঘুমটুম কিছু নাই, শুধু কান্না আর কান্না। 3 দিন গেলে গোবিন্দ পূজারীকে আজ্ঞা করলেন, হ্যাঁ রে, ওকে কি মেরে ফেলবি? ও বড় আশা নিয়ে আমার সেবা করতে চেয়েছে। যা, ওকে বল যমুনায় স্নান করে শুদ্ধ কাপড় পরে আসুক, এসো যেগুলো গয়না দিয়ে আমাকে সাজাতে চাই নিজের হাতে সাজাক, আর ও যে অর্থ দেবে তাই দিয়ে ভোগের দ্রব্য নিয়ে এসে আমার ভোগ লাগিয়ে দাও। পূজারী করলেন তাই। সেই পতিতা রমণী আনন্দে উচ্ছ্বলিত হয়ে ভগবানের সেবার জন্য ছুটে এলেন। নিজের মনের মাধুরী দিয়ে ঠাকুরজিকে সাজালেন। ঠাকুরের ভোগ হলো। পূজারী তো বহু বৈষ্ণবকে নিমন্ত্রণ করে দিয়েছেন, সব বাবাজি, সব মহাত্মা, ব্রজমণ্ডলে যত যত মহাত্মা সবাই এলেন, এসে প্রসাদ পেলেন। বিপর্যয় কি হলো জানেন? সেই রাত্রিতেই যত যত ব্রহ্মচারী সন্ন্যাসী যতজন ওখানে প্রসাদ পেয়েছেন, প্রত্যেকেই ব্রহ্মচর্য ভঙ্গ হয়ে গেল, নষ্ট হয়ে গেল ব্রহ্মচর্য। কারো ব্রহ্মচর্য রইল না। সবারই সেই দিন রাত্রিতেই সব শেষ হয়ে গেল। সবাই লজ্জিত হলেন, শঙ্কিত ছিলেন। প্রত্যেকে মহাত্মা, তো সাক্ষাৎ ভগবানের লীলার অনুচিন্তন করেন, সাক্ষাৎ সেবা করেন, তাদের তো এরকম বিপর্যয় হওয়ার কথা নয়, প্রাকৃত বিকার হওয়ার কথা নয়। 1 জন 2 জন করে
এর কথা তার কথা শুনতে শুনতে দেখা গেল সবারই একই কাজ হয়ে গেছে। বলে আমি না হয় অপরাধী, তাই বলে ওনার হলো কেন? সে বলছে ওনার হলো কেন, কি করে হলো? সবাই মনে মনে চিন্তা করলেন, কালকে সবাই আমরা তো ওখানে প্রসাদ পেয়েছি, নিশ্চয়ই প্রসাদে কোনো একটা গোলমাল হয়ে গেছে। পূজারীকে ধরেছেন, কার টাকায় তুমি খাওয়ালে আমাদের? বলে এইরকম একজন বেশ্যা রমণী, তার টাকা। বলে তুমি এইভাবে বেশ্যার অন্ন আমাদের খাইয়ে আমাদের পতন করালে, স্খলন করালে। আর ঠাকুর গোবিন্দ, তুমি আমাদের এইভাবে রক্ষা করলে না? সব ছেড়ে দিয়ে তোমার ধাম আশ্রয় করেছি, তোমার চরণ আশ্রয় করেছি, রক্ষা করবে না? বৈষ্ণবেরা হট করে উঠলেন, আর আমরা খাবো না, দাবো না, কিচ্ছু করবো না, চলো সবাই যার যার কুটিয়ার দরজা বন্ধ করে শুধু হা গোবিন্দ করে আমরা প্রাণ ত্যাগ করব। ভক্তরা যেরকম যদি এরকম হট করে বসেন, ভগবানকে প্রকট হতেই হয়। ভগবান সবার কুটিরে প্রকট হয়ে গেলেন, হয়ে বললেন, সাধুগণ তোমাদের কোনো দোষ নাই, তবে কি জানো তো, আমি বেশ্যার দ্রব্য খেতেই পারি, কিন্তু তোমাদের আমি কখনো খেতে বলিনি। ভালো করে মনে করে দেখো, আমি তোমাদের বরং নিষেধ করেছি, ভালো না খাইবে, ভালো না পড়িবে। ভালো খেতে, ভালো পড়তে আমি নিষেধ করেছি, তোমাদের খেতে তো বলিনি। আমার ভক্ত অনুরাগী, সে এসেছে, ভগবান তো তাই। ভক্ত যদি অনুরাগ নিয়ে ভগবানের কাছে আসে, তার থেকে ভগবান দূরে যেতে পারে না। বৃন্দাবনে এক সাধু আছেন, ইনি মুসলমান কুলে উৎপন্ন হয়েছিলেন, এর নাম কালে খাঁ। কদাচিৎ কালে খাঁ শুনেছিলেন যে হিন্দুদের ভগবান মন্দিরে থাকে, বৃন্দাবনে আছে। তো বৃন্দাবনে তিনি ঢুকে মদনমোহন মন্দিরে প্রবেশ করলেন। মদনমোহনের তখন আরতি হচ্ছেন, দর্শন আরতি হচ্ছে। আরতিতে সবাই মুগ্ধ হয়ে মদনমোহন জিউকে দেখছেন। কালে খাঁ দেখেই কি যে হয়ে গেল, মন প্রাণ চিত্ত সব মদনমোহন হরণ করে নিলেন। দুনয়ন দিয়ে দরদর করে অশ্রু পড়ছে, আর ভাবছেন, আহা ঠাকুর তুমি এত সুন্দর, আমি আগে কেন আসি নাই। সব সঙ্গে সঙ্গে সমর্পিত হয়ে গেলেন, তন্ময় হয়ে ভগবত দর্শন হচ্ছে। পূজারী আরতির পর শঙ্খ জল ছড়িয়ে দিয়েছেন, শঙ্খের জলের ছিটা পড়া মাত্র চমকে উঠেছেন, এতক্ষণ যে তন্ময়তা ভঙ্গ হয়ে গেল। মুখে দাড়ি আছে, তো পাগড়ি দিয়ে দাড়ি ঢেকে এসেছিলেন, ওই জন্য চমক ভেঙে গেছে, জল মুছতে গিয়ে পাগড়ি টাগড়ি খুলে গেছে। ভক্তরা দেখছেন, এই কি, এ দাড়িওয়ালা মুসলমান মন্দিরের ভেতরে, নিশ্চয়ই কুমতলব নিয়ে এসেছে, আবার বুঝি আমাদের মন্দির ভাঙার মতলব। সবাই মিলে তো মেরে টেরে একেবারে নাক মুখ ফাটিয়ে মন্দির থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। কালে খাঁ কাঁদতে কাঁদতে যমুনার তটে এসে বসলেন, শুধু কাঁদছেন, হা মদনমোহন, হে নাথ, আমি না হয় মুসলমান, যবন অস্পৃশ্য, তোমার মন্দিরে যাওয়ার অযোগ্য, কিন্তু তুমি তো জগন্নাথ, তুমি তো সর্বত্র আসতে পারো, শুধু তো মন্দিরে তুমি থাকো না, আমার কাছে কি তুমি একবারও আসবে না? আর কি আমি তোমার ওই ভুবন মোহন রূপ দেখতে পাবো না? কালেখার এমন অত্যুত্তম আকুতি, সাক্ষাৎ ভগবান তার সামনে এসে প্রকট হয়ে গেলেন। ভক্ত যখন হাট করেন না, তখন ভগবান এরকম ছুটে আসেন। আর দ্রব্য, সে তো যে যা দেয় তাই খায়, কোনো অসুবিধা নাই। কোনোদিন যদি আপনারা গৌরমণ্ডল দর্শনে যাবেন, গৌরমণ্ডল দর্শনের মধ্যে আপনাদের বারুইপুর যেতে হবে, অনন্ত আচার্যের শ্রীপাঠ। মহাপ্রভু এই পথ হয়ে অম্বুলিঙ্গ দর্শন করে অম্বুলিঙ্গ ঘাট দিয়ে চলে গেছেন ওড়িশার পথে। মহাপ্রভুর যাত্রা পথ।
এখানে অনন্ত আচার্যের ঘরে নিতাই গৌরাঙ্গ নিত্য বিরাজমান। আমাদের গৌরী বৈষ্ণব জগতে খাওয়া দাওয়ার বড় বাদ বিচার আছে, অনেক বাদ বিচার। নিরামিষ হলে সব খাওয়া যাবে না। যেমন আমরা সবজির মধ্যে অনেক কিছু বাছি, গাজর, বিট, এগুলো নিরামিষ হলেও খাই না। খাই না, কারণ এগুলো ভগবানের ভোগ হয় না। অনেক বাদ বিচার। শাকের মধ্যে লাল শাক, পুঁই শাক, অনেক কিছুই খাওয়া হয় না। কলমি শাকও বৈষ্ণবেরা ভোজন করেন না, কারণ হরিভক্তি বিলাসে স্পষ্ট আছে, কলমি শাক যদি কেউ ভোজন করে সে নির্লজ্জ বেহায়া, তার হরিভজন অসম্ভব। তাই কলমি আমাদের অন্য কোথাও ভোগ হয় না। কিন্তু নিতাই গৌরাঙ্গের এই মন্দিরের পাশে একটা মুসলমানের জমি ছিল। মুসলমান জমিতে কলমি শাক চাষ করেছে। রোজ মন্দিরের ধারে চাষবাস করেন, ভগবানের নাম শোনেন, সাধুদের দর্শন করেন। তা এত সাধু দর্শন, নাম শ্রবণ, তার প্রতি ভগবানের কৃপা হবে না? তাই ভগবান স্বয়ং একদিন কি করলেন, এই মুসলমানের খেতে নিজে গেছেন নিতাই গৌর কলমি শাক তুলতে। ভোরবেলা কলমি শাক তুলছে, দূর থেকে মুসলমান দেখে ফেলেছে কেউ আমার খেতে এসে শাক তুলছে, এই একটা লাঠি নিয়ে ছুটেছেন, কে রে এত বড় সাহস। দুইজন শাক নিয়ে দৌড়তে দৌড়তে এসে মন্দিরে ঢুকেছেন। মন্দিরে সবে পূজারি মঙ্গল আরতির জন্য মন্দির খুলতে যাচ্ছেন। এই সময় মুসলমান দৌড়েছে, হ্যাঁ কি ব্যাপার, তুমি এর ভেতরে ঢুকেছ? বলে, দুটো ছেলে আমার শাক চুরি করে তোমাদের মন্দিরের ভিতরে ঢুকেছে, বের করো তো। কোন দুই ছেলে? এখানে কোনো ছেলে পেলে নাই। বলে, না ওই মন্দিরের ভেতরে ঢুকলো, আমি দেখলাম। বলে, মন্দির তো তালা দেওয়া আছে, ঢুকবে কি করে? বলে, না এর ভেতরে ঢুকে গেছে। মানবে না। পূজারী মন্দিরের দ্বার উদ্ঘাটন করলেন। পূজারী সহ প্রত্যেকেই দেখে অবাক হয়ে গেলেন, নিতাই গৌর বিগ্রহের হাঁটু পর্যন্ত কাদা ভরা, হাতের মধ্যে কলমি শাক ধরা আছে। মুসলমান ওই মূর্তি দেখে অভিভূত হলেন, হিন্দুদের এমন ঠাকুর, কথা বলে চলে, শাকও চুরি করতে যায়, আর আমরা এত ডেকে যাকে দেখতে পাই না, এমন ঠাকুরের মহিমা। জীবনটাই নিতাই গৌরের চরণে অর্পণ করে দিলেন। ওই জমিটাও নিতাই গৌরের নামে লিখে দিয়ে গেছেন। আজও পর্যন্ত ওই জমিতে কলমি শাকে চাষ হয়, সেটাই ওখানে ভোগ হয়, রোজ ভোগ হয়। ভক্তদত্ত দ্রব্য, ওখানকার জন্য ওখানে বিশেষত্ব। ওখানে গেলে আপনাকে কলমি শাক খেতে হবে। ওখানে গিয়ে আমি বলতে পারবো না আমি কলমি শাক খাই না, তাহলে অপরাধ হয়ে যাবে, কারণ ওখানকার ওটা মহিমা, ওখানকার ওটাই বিশেষত্ব। বললেন, এরই জন্য তো সাধুদের ব্যবহার আর ভক্তের সঙ্গে ভগবানের এক অদ্ভুত সম্পর্ক, সম্বন্ধ, যেটা অন্য কারোর সঙ্গে হয় না। তাই সাধুদের সান্ত্বনা দিতে ভগবান গোবিন্দদেব বলছেন, শোনো, তোমাদের কারো কোনো দোষ হয়নি। আসলে কি জানো তো, লোকশিক্ষা করতে হলে নিজজন দিয়েই শিক্ষা দিতে হয়। তোমরা আমার নিজজন, প্রিয়জন, তো তাই আমি লোকশিক্ষা দিলাম। আমি যা খুশি তাই খেতেই পারি, কিন্তু তোমরা খেও না। তোমরা খেলে বিপর্যয় হয়ে যাবে, তোমরা নিলে অপরাধ হয়ে যাবে, এই রকম সমস্যা হয়ে যাবে। বলে ঠাকুর সেখান থেকে অন্তর্হিত হলেন। জয় কৃষ্ণ দাস বাবা, সিদ্ধ কৃষ্ণ দাস বাবাকে বলেন, বুঝলে তো, তুমি রাজার অন্ন খেয়েছো, তাই তোমার এরকম বিকার হয়েছে। বলে, তাহলে আজ থেকে খাওয়াই বন্ধ, কোনো স্বাদিষ্ট খাবার খাবো না। দেখবেন আমাদের যত যত আচার্য আছে তাদের ভজন প্রণালী দেখুন না কেন। রঘুনাথ দাস গোস্বামী আজন্ম না দিল জীব ভাই সাধের স্পর্শন। আদি সপ্তগ্রামের জমিদার স্বাদিষ্ট কিছু ভোজন করেন নাই। এই আমাদের আচার্যদের ভজন নিষ্ঠা। ভোজন নাই, ভজন শুধু, জীবনটা ভজনময়, ভজনশীল, এরকম মহাত্মা।
কারণ চিত্ত বিকার হয় ভোজন থেকেই। আর ভোজনের প্রতি যত নিষ্ঠা বাড়বে ভজন তত কমবে, কারণ চিত্ত বিকার বাড়বে। যে খাওয়ার পরিপাটি যত বেশি আছে তার অঙ্গ বিকার, চিত্ত বিকার বেশি হবে। বেশি তেল, বেশি ঝাল, বেশি মশলা খাই মানে রাজসিক। যতই নিরামিষ খাও না কেন, ও রাজসিক খাবার, ও রজগুণাশ্রিত খাবার। ও খেলে তো রোগ ভোগই উৎপন্ন হবে, হয় ভোগ হবে না হয় রোগ হবে। ওদের ভজন হবে নাই। ভজন করবার জন্য তো সাত্বিক হওয়া চাই। সাত্বিককে অতিক্রম করে যদি নির্গুণ হওয়া যায় সেটা সর্বশ্রেষ্ঠ। এরই জন্য লীলা স্মরণের যে ক্রম তা বিরাট বড় রহস্যপূর্ণ সজ্জন। তো যাক, আজকে তো সময় বেশি হয়ে গেছে, অতিক্রম হয়ে যাচ্ছে। আগামী দিন আমাদের এই স্মরণাঙ্গ যাজনের যে ক্রম সেই সম্পর্কে আলোচনা করব। মনে ন স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতি সার সাধ্য সাধন এই ইহা বই আর নেই, এই তত্ত্ব সর্ববিদিশার। কারণ প্রজ্জিত কৈতব ধর্ম তো এই ধর্মের পথে আমাদের যেতে হবে। তো সেটা নিয়ে একটু দিগদর্শন আগামীকাল বিস্তৃত হবে। আগামীকাল আমাদের সময় পাঠের কীর্তন শুরু হয়ে যাবে 5টা থেকে, 5:30 থেকে পাঠ প্রারম্ভ হয়ে যাবে। আপনারা সেই মোতাবেক আসবেন, 8:30টার মধ্যে যেন ছুটি হয়ে যায় আমাদের।